আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লার্ন ইজিলি উইথ আরএসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আলোচনা করব লগের অঙ্ক এবং বেজোড় সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় সেই টেকনিকগুলো শিখব। দেখো, এখানে দেওয়া আছে লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস ডট 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 10টি পদের সমষ্টি কত। এই অঙ্কটি যদি আমরা সমাধান করি, দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। 1 নম্বর অঙ্কটি তাহলে আমরা করলে লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস ডট ডট ডট, দ্যাট মিনস কয়টা পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি। এই অঙ্কটি আমরা করব লগ 2 পাওয়ার 1 প্লাস লগ 2 পাওয়ার 2 প্লাস লগ 2 পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। এখন আমরা কি করব, এই 1টা আমরা সামনে নিয়ে আসলে 1 লগ 2, 1 লিখতে হয় না, প্লাস 2 লগ 2 প্লাস 3 লগ 2, দ্যাট মিনস কত? 10 পদের সমষ্টি। এই জায়গায় আমরা লিখতে পারি। অতএব আমরা যদি লগ 2 এখন কমন নেই, লগ 2 কমন নিলে এখানে মনে মনে কত আছে? 1, মনে মনে আছে 1, ইজি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, কত পদের সমষ্টি বলছিলাম? 10তম। তাহলে দেখো লগ 2, ইতিপূর্বে যারা ক্লাসটি দেখো না অবশ্যই দেখিয়ে আসবা। আমি এই সূত্রটা শিখেছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটি ছিল লগ 2, আমাদের সূত্র ছিল n ইন্টু n প্লাস 1/2, দ্যাট মিনস লগ 2, তাহলে n এর মান কত? 10 ইন্টু 10 প্লাস 1/2, দ্যাট মিনস লগ 2, তাহলে এখানে হলো কত? 10 ইন্টু 11/2, আমরা ভাগ করলে 5 দুগুণে 10, অতএব সমান সমান লগ 2 পাওয়ার কত? 55 আনসার। দেখো আমি আবার দেখাই দিচ্ছি, লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8, দ্যাট মিনস আমরা সবসময় এক জাতীয়করণ করবো, বেস এক জাতীয়করণ। 2 পাওয়ার 1 মানে 2, 2 পাওয়ার 2 মানে 4, 2 পাওয়ার 3 মানে 8। এখন আমরা কি করব, এই 1টা সামনে নিয়ে আসলাম, 2টা সামনে নিয়ে আসলাম, 3টা সামনে নিয়ে আসলাম। দ্যাট মিনস এখন যদি লগ 2 কমন নেই, থাকলো 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট 10, যেহেতু 10 পদের সমষ্টি বলছে। তাহলে আমরা জানি 1 প্লাস 2 প্লাস 3, এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, দ্যাট মিনস n মানে কত? 10, 10 ইন্টু 10 প্লাস 1/2। এখন 2 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি, 5, 5 11 55, লগ 2 সমান 55। আমরা লগ 3 প্লাস লগ 9 প্লাস লগ 27 20টি পদের সমষ্টি কিভাবে করবো দেখো। লগ 3 প্লাস লগ 9 প্লাস লগ 27 প্লাস ডট ডট ডট। এখন দেখো, তাহলে আমরা লগ 3, দ্যাট মিনস 3 পাওয়ার 1, লগ 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2 মান কত? 9, প্লাস লগ 3 পাওয়ার 3, দ্যাট মিনস 27। এখন দেখো আমরা এই 1টা সামনে নিয়ে আসবো, লগ 3 প্লাস এই 2টা সামনে নিয়ে আসি, 2 লগ 3 প্লাস এই 3টা সামনে নিয়ে আসি, 3 লগ 3। এখন দেখো তো সবার ভিতরে কি কমন যা? লগ 3 লগ 3 লগ 3, দ্যাট মিনস লগ 3 যদি আমরা কমন নেই, তাহলে আমরা লিখতে পারি 1, সামনে কত আছে? 1 আছে, 1 প্লাস 2 প্লাস 3, দ্যাট মিনস কত পদের সমষ্টি বলছে? 20 পদের সমষ্টি, প্লাস 20 সমান সমান লগ 3। এখন আমরা একটা জিনিস জানি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 20, এটা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি একটা সূত্র জানি কি? n ইন্টু n প্লাস 1/2, দ্যাট মিনস n ইন্টু n প্লাস 1/2।
এখানে n বলতে কত বোঝাচ্ছে 20, তাহলে আমরা যদি সূত্রের মধ্যে মান বসাই log 3 20 ইন্টু 20 প্লাস 1 বাই 2 log 3 আমরা যদি 2 দেয়া 20 কে ভাগ করি 10 ইন্টু 21, তাহলে আমাদের সমান সমান log 3 210। তাহলে এই অঙ্কটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো log 3 প্লাস log 9 প্লাস log 27, আমাদের টার্গেট হলো বেস সবসময় সেম থাকবো, তাহলে log 3 পাওয়ার 1 প্লাস log 3 পাওয়ার 2 প্লাস log 3 পাওয়ার 3, যেহেতু log 3 তাহলে আমরা কমন নিতে পারি, এই 1টা কি আসবে সামনে, 2টা সামনে, 3 সামনে, log 3 কমন নিলে থাকলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 20, তাহলে যে 20 পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2 আমরা ভাগ করার পরে log 3 210। দেখো 3 নম্বর অঙ্কটি 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট 21, এই অঙ্কটি করতে গেলে আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হবে। পদ সংখ্যা n সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতি পদে বৃদ্ধি, দ্যাট মিনস 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2 প্লাস 1, তাহলে যদি 21 থেকে 1 জায়গায় 20/2 প্লাস 1 ভাগ করলে আমরা কত 10 প্লাস 1 10 প্লাস 1 সমান কত 11। এখন আমরা জানি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট 21, এখানে n সংখ্যক স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি হলো n স্কোয়ার, দ্যাট মিনস সমষ্টি হবে n স্কোয়ার, দ্যাট মিনস n এর মান কত এখানে 11 এর স্কোয়ার সমান 121 121। দ্যাট মিনস এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।